বরিশাল জেলা এবং দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয় আদালত চত্বরে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চাই আপনাদের। বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রানা, আমরা শুনছিলাম যে একজন নারী আহত হয়েছেন, সে বিষয়ে যদি কিছু জানেন আপনি, যে আসলে কতজন আহত হয়েছেন এবং বোমাটি কতটি শক্তিশালী ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে একটু আগে সাভারে কথা বলছিলাম আমাদের সহকর্মীর সঙ্গে এবং তারা বলছিলেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এই বিষয়ে তেমন কিছু বলতে চাচ্ছে না। কিন্তু বরিশালেও গত কয়েকদিন আগেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে এবং আজকেও ঘটেছে। বরিশালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি বলছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ দোলা, পরিস্থিতি বা বক্তব্যের যে অবস্থা সেটি কিন্তু সাভারের থেকে বরিশালে খুব একটা পৃথক সেটা বলা যাবে না। কারণ বরিশালে যে আজকের যে ঘটনাটি ঘটেছে, আমরা সাধারণ পুলিশ সদস্যের কাছে যেমনটি শুনছিলাম যে একজন আহত হয়েছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু আমাদেরকে সেই হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। অফিসিয়ালি আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এবং বিস্ফোরণ যেটি ঘটেছে সেটাও আমাদেরকে ওই সময় পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ তিনি আমাদেরকে জানিয়েছিলেন এটি পটকা জাতীয় কোনো একটা বস্তু হতে পারে। যদিও সেটি আলামত সংশ্লিষ্ট যে সংস্থা রয়েছে তদন্ত বিভাগের, তারা সংগ্রহ করেছে, তারা যাচাই বাছাই করে তদন্ত করে খতিয়ে দেখবেন যে আসলে বস্তুটি কি ছিল। এর আগেও বাকেরগঞ্জে যে গত 3 আগস্ট বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌতে যে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে 3 জন দগ্ধ হয়েছিল, সেটিও আসলে কোন ধরনের বিস্ফোরক ছিল সে বিষয়েও কিন্তু আমাদেরকে জানানো হয়নি। কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম বাকেরগঞ্জ থানার ওসি আদিলুর রহমানের সাথে। তিনি কিন্তু বলেছেন যে তারা আবেদন করেছেন সেই বিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরে র্যাব 6-এর বোম ডিসপোজাল ইউনিট কিন্তু সেই আলামত নিয়ে গিয়েছিল। তারা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো উত্তর বা জবাব পায়নি। তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে, তদন্ত কার্যক্রম অগ্রসর হয়েছে এটিও তারা জানিয়েছেন, কিন্তু কি হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য তারা প্রকাশ করেনি। এবং এই যে দুটি ঘটনা 3 আগস্ট ঘটলো এবং আজকে ঘটলো, এই দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। আমরা যদিও আজকে সিসিটিভির ফুটেজে দেখলাম যে ওটি যখন বিস্ফোরিত হলো তখন কিভাবে বিস্ফোরণ ঘটলো, কিন্তু কোন সময় রেখে গেল এইরকম কোনো তো ভিডিও সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এখন পর্যন্ত এসে পৌঁছেনি, বা পুলিশের পক্ষ থেকেও তারা এখন পর্যন্ত জানায়নি যে কখন কে রেখেছে বা এই জাতীয় কিছু। তবে আমাদের কাছে পুলিশ যেটি বলেছেন যে তারা তদন্ত করছেন, এর আলামত নিয়ে গিয়েছেন এবং কারা এটি ঘটাচ্ছে বা ঘটানোর পিছনে কারা রয়েছে সে বিষয়ে তারা যথেষ্ট বা তাদের যথাসম্ভব সচেষ্ট তদন্ত থাকবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।